প্রতিবেশী ভারতকে বুঝতে হবে এটা ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশ নয়। সম্প্রতি ভারতের বাংলাদেশের দিকে আসা অযাচিত এবং নাটকীয় আক্রমণের জবাবস্বরূপ এই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মূলত ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা ও পতাকায় শিখা সংযোগের ঘটনার নিন্দা জানিয়ে এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে বলেছেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। ২রা ডিসেম্বর সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। আসিফ নজরুল লিখেছেন, আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তছনছ করা হয়েছে। বাংলাদেশের পতাকায় শিখা সংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। প্রশ্ন করি, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত? অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আরও লিখেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের। ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর, এর জন্য বরং উল্টো ভারতের এবং মমতার লজ্জিত হওয়া উচিত। ভারতের সঙ্গে সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চায় বলেই উল্লেখ করে আসিফ নজরুল লিখেছেন, ভারতে বলি আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বেই বিশ্বাসী। শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে আসিফ নজরুল আরও লিখেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানাই। জানা যায়, ২রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। একই দিনে মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদ VHPর আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন। হিন্দু সংঘর্ষ সমিতি হল VHPর সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তির কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও ভারতের অন্যান্য স্থানে বাংলাদেশের উপ ও সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। তবে আগরতলা হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।